আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনার টিকটক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করবেন। অনেকে সঠিক অপশন খুঁজে পান না বা ডিলিট করার পর কী হয় এই নিয়ে দ্বিধায় থাকেন। তাই এই ভিডিওতে ধাপে ধাপে আমি পুরো প্রক্রিয়াটা দেখাই দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো ঝামেলা ছাড়াই আপনার টিকটক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। চলুন শুরু করা যাক। টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম আমরা যে টিকটক অ্যাকাউন্টে ডিলিট করব সেটার প্রোফাইলে চলে আসতে হবে। ঠিক আছে, আমরা যেই অ্যাকাউন্টের প্রোফাইলে আছি এই অ্যাকাউন্টে ডিলিট করে আমি আপনাদেরকে দেখাবো। তো এইখানে আমরা অ্যাকাউন্টে ডিলিট করার জন্য এখানে প্রথমত অ্যাকাউন্টের প্রোফাইলে আসবেন, তারপরে এখানে যে থ্রি লাইনটা দেখা যাচ্ছে এই থ্রি লাইনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচের যে অপশনটা এই অপশনের উপর একটা ক্লিক করবেন। এখানে এইভাবে অ্যাকাউন্টে ডিলিট করলে কিন্তু অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখানে আসার পরে এখান থেকে আপনারা দেখবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের কাছে নিচের দিকে একটা অপশন থাকবে ডিএক্টিভ অর ডিলেট। ঠিক আছে, ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, তো এখানে দেখেন লাস্টে যে অপশনটা আছে ডিলেট অর অ্যাকাউন্ট পার্মানেন্টলি, আর প্রথমে যে অপশনটা আছে এটা ডিএক্টিভ অ্যাকাউন্ট, মানে কিছুদিনের জন্য অ্যাকাউন্টটা বন্ধ করে রাখা। তো আমরা যেহেতু ডিলিট করার অপশনটা দেখাচ্ছি সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে দেখেন ডিলেট ইউর অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের কাছে রিজন খুঁজতেছে আমরা কেন অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইতেছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা স্কিপ করব। উপর একটা স্কিপের অপশন থাকবে, এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের কাছে আরেকটা অপশন আসছে ডাউনলোড রিকোয়েস্ট ডাউনলোড, মানে আমাদের যেই অ্যাকাউন্টের ভিডিও ছবিগুলো আছে এগুলোকে আমরা ডাউনলোড করবো কিনা জিজ্ঞেস করতেছে। তো আমরা যেহেতু ডাউনলোড করবো না, আমরা এখান থেকে টিক মার্কটা দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদেরকে আবারও ভালোভাবে জিজ্ঞেস করতেছে এবং কি সব কিছু বিস্তারিত বুঝাই দিচ্ছে যে অ্যাকাউন্টটা কখন ডিলিট হবে এবং কি অ্যাকাউন্টটা ডিলিট করার পর আমাদের কি চলে যাবে। ঠিক আছে, তো এগুলো ভালোভাবে পড়ে নিতে পারেন। পড়ার পর এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের যে মোবাইল নাম্বার বা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে সেখানে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাই দিবেন। কোড বসাই দেওয়ার পর এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটাতে ক্লিক করলে দেখেন এখানে কোডটা বসানোর পর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা যদি আপনি 30 দিনের মধ্যে আবার ব্যাক আনতে চান তাহলে পারবেন। 30 দিনের মধ্যে যদি ব্যাক না আনেন 30 দিন পর পার্মানেন্টলি চলে যাবে। আর যখন আমরা ডিলিট করব তখন কিন্তু অ্যাকাউন্ট আর কোথাও দেখা যাবে না। ঠিক আছে, এটা একেবারে রিমুভ হয়ে যাব। তারপরেও আমরা ব্যাক করতে পারবো 30 দিনের মধ্যে। যদি আমরা আবারও নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তাহলে 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা যাবে। আর 30 দিনের লেট হয়ে গেলে অ্যাকাউন্ট আর কোনোদিনও অ্যাক্টিভ হবে না, এটা পার্মানেন্টলি চলে যাবে। ডিলিট করার সাথে সাথে কিন্তু টিকটকে আর এই অ্যাকাউন্টটা কেউ দেখতে পারবে না। ঠিক আছে, তারপরেও কিন্তু ব্যাক আনতে পারবেন। আমি বারবার বলতেছি, তারপরেও কিন্তু আপনারা চাইলে এটা ব্যাক আনতে পারবেন। নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেহেতু এটা আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি, সেক্ষেত্রে আমরা কোডটা দিচ্ছি না, আমাদের কোড অলরেডি জিমেলে চলে আসছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।